হ্যালো, আমি রিমি মোমো পেজ থেকে বরাবরের মতো আজকেও রেডি হয়ে গেলাম আপনাদের জন্য ছোট্ট একটি ব্লগ নিয়ে। তো সকালের দিয়েই শুরু করছি। সকালবেলা কি নাস্তা দিব ভাবতে ভাবতেই চলে আসলাম নাস্তা বানাতে। তো ভাবলাম আজকে একটু পাউরুটি টোস্ট করে দিব ডিম দিয়ে। তো প্রথমে আমি দুধ, ডিম আর একটু লবণ, চিনি দিয়ে একটু ফেটিয়ে নিয়েছি। মিশ্রণটা ফেটিয়ে তারপর হচ্ছে আমি পাউরুটি চুবিয়ে চুবিয়ে ভেজে নিলাম। সাথে করেছিলাম চা, আর বাসায় যেহেতু গেস্ট আছে তো একটু বেশি করেই বানালাম। সবাই মিলে নাস্তাটা করলাম খুব মজা করে। তো যাই হোক, অনেকদিন পরে খেলাম। তারপর খাওয়া দাওয়া শেষে বাচ্চাদের স্কুলে দেওয়ার শেষ হয়ে গেল। বাচ্চাদের স্কুলে দিয়ে বাসায় চলে এসে কি রান্না করব ভাবতে ভাবতে সবকিছু রেডি করা আছে। তো ভাবলাম আজকে একটু মুরগি রান্না করব, আর সাথে ফুলকপি দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে একটা মাছ রান্না করব। তো তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি, এটা বড় তেলাপিয়া ছিল। তো ভাবলাম আজকে একটু ফুলকপি দিয়ে রান্না করি, তো চলেন রান্নাটা করা যাক। তো প্রথমে আমি হলুদ আর লবণ দিয়ে মাছটাকে একটু ভালো করে একটু ফ্রাই করে নিচ্ছি, কারণ কাঁচা মাছ দিয়ে রান্না করলে ভালো লাগবে না, তাই একটু ভেজে নিচ্ছিলাম। আর তেলাপিয়া মাছটা একটু না ভাজলে না ভালো লাগে না। তো ভাবলাম আজকে একটু ভেজে রান্না করব। তো বেশিরভাগ সময় দেখা যায় আমার বাসায় তেলাপিয়া মাছটা শুধু ভাজিটাই করে খাওয়া হয় বাচ্চাদের। সবজি দিয়ে রান্না হয় না। তো বাসায় যেহেতু অনেক গেস্ট, তো আমরা সবাই মিলে প্রায় 10 জনের মতো আছি। তো ভাবলাম একটু বেশি করেই রান্না করি। তো বেশি করে একটু পেঁয়াজ, কাঁচামরিচ, না, পেঁয়াজ কাঁচামরিচটা দিয়ে একটু তেলটার মধ্যে একটু ভালো করে ভেজে নিচ্ছিলাম। তারপর সবগুলো উপকরণ একসাথে দিয়ে দিলাম। এখানে হলুদ 2 চামচ ছিল, মরিচের গুঁড়ো 2 চামচ, রসুন বাটা ছিল প্রায় 2 চামচ, আর আদা বাটা ছিল 1/2 চামচ। দিয়েছিলাম জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো 1 চামচ করে। দিয়ে এখন তেলটার মধ্যে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। একটু পানি দিয়ে আবার কষিয়ে নিচ্ছিলাম, আবার একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছিলাম, যাতে করে গন্ধটা কোনোভাবেই না থাকে। তারপর আমি সব সবজিগুলো দিয়ে দিলাম। এখানে ছিল ফুলকপি, আলু আর টমেটো। তো এখন আমি এই টমেটোটাকেও দিয়ে দিচ্ছি। দিয়ে এখন নেড়েচেড়ে দিচ্ছি। এখানে প্রায় 2টা ফুলকপি ছিল, যেহেতু আমি সেভাবে করেই আমি মেজারমেন্টটা করেছিলাম। হলুদ মরিচের পরিমাণটাও একটু বেশি লেগেছে। তো ফুলকপিতে সবসময় একটু হলুদের পরিমাণটা কমই লাগে। তো যেহেতু বেশি রান্না করছি তাই একটু বেশি করেই দিচ্ছিলাম। তো যাই হোক, এখন আমি কষানো শেষ হয়ে গেছে। এখন আমি পানিটা দিয়ে এখন মাছটাও দিয়ে দিচ্ছিলাম। তো মাছটা দিয়ে আমি পরে ঢাকনা দিয়ে রাখছিলাম। আর কিছু মাছ আমি কেটে দিয়েছি, যেহেতু বাচ্চারা আছে পুরো মাছটা খেতে পারবে না। আর তেলাপিয়ার সাইজটা অনেক বড় ছিল, একটা তেলাপিয়া বোধহয় 1 কেজির উপরে হবে এরকম আর কি, অনেক বড় বড় ছিল। তো আমি কিছু মাছ কেটে নিয়েছি, আবার কিছু মাছ আস্ত রেখেছি। এভাবে করেই আমি মাছটা রান্না করা শেষ করলাম। তারপর আমি বেশি করে ধনিয়া পাতা দিয়ে মাছটা রান্না কমপ্লিট করলাম। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, যে কোনো মাছ দিয়ে কিন্তু এই সবজিটা খুবই ভালো লাগে। আর শীতের সময় তো সবজি বলতেই মাছ, আর মাছ দিয়ে সবজি রান্না করলে যে কোনো মাছই খুবই মানে ভালো লাগে আর কি, শীতে বিশেষ করে। তো ভাবলাম সবজি যেহেতু আছে, তো সবজিটা দিয়ে আরেকটা ভর্তাও বানানো যাক। তো বাটনার মধ্যে আমি আবার এই সবজিটা দিয়ে, এই যে মানে শিমও ছিল এটার সাথে, ফুলকপি, আলু আর টমেটো দিয়ে আমি একটা মিক্সড সবজি করে নিয়েছি। এটার রেসিপি আমি পরে একদিন শেয়ার করে দিব। তারপর বিকেলবেলা সবাই মিলে কি নাস্তা খাবো ভাবতে ভাবতেই চলে আসলাম একটু রোল বানাতে। রোলটা বানানোই ছিল, কিন্তু ব্রেড কাম দিয়ে করানো ছিল না। তো ডিপ থেকে বের করে আমি একটু ব্রেড কামে মানে ময়দাতে একটু চুবিয়ে তারপর ব্রেড কামে চুবিয়ে নিলাম। তারপর একে একে সবগুলো ভাজাভাজি হয়ে গেল। সাথে কিছু নাগেটসও ভেজে নিয়েছি। আর বাচ্চারা ছিল যেহেতু, আমার বাচ্চারাও ছিল, আরো 3 জন গেস্ট ছিল, ছোট বাচ্চা ছিল আর কি। তো ওদের নিয়ে আমরা সবাই মিলে খেলাম, ওই যে আমাদের ছোট্ট একটা গেস্ট। তো যাই হোক, আমাদের এই যে খাওয়া দাওয়ার পালা শুরু হয়ে গেল, সন্ধ্যার নাস্তা। তো আমার ছেলেও খাচ্ছে, এই যে আমার মেজো ছেলে, সে তো লুকোচুরি করে খাচ্ছিল। যাই হোক, এই ছিল আজকের ব্লগ। আল্লাহ হাফেজ।